স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। প্রিমিয়াম বায়োলজিওয়ালায় তোমাদের এএনএম এবং জিএনএম এর যে কোশ্চেন আনসারের যে সিরিজটা চলছিল, আজকে আমরা তার সেট 2 নাম্বার নিয়ে এসেছি। অর্থাৎ সেট 1-এ আমরা কি করেছিলাম না, ফার্স্ট টপিক অর্থাৎ ক্লাস 10 এর আমরা চলন বা গমন থেকে কোশ্চেন আনসার গুলো আলোচনা করেছিলাম। আজকে কি হচ্ছে, নেক্সট পার্ট অর্থাৎ সেট নম্বর 2 নিয়ে এসেছি, যেখানে আমরা উদ্ভিদ হরমোনের কি হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন গুলো নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওটা দেখোনি, তোমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, চলো এবার দেখে নি তাহলে কি কি কোশ্চেন গুলো আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের ক্ষেত্রে এসছে, দেখো প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি হলো, তাহলে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটা বলেছে। তাহলে এখানে দেখো অপশনে দিয়েছে জিব্বেরেলিন, অক্সিন, এবিএ। এবিএ মিন্স কি হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, আর হচ্ছে সাইটোকাইনিন। তাহলে দেখো প্রথম যে উদ্ভিদ হরমোনটা আবিষ্কৃত হয়েছিল সেটা কি ছিল না, সেটা ছিল অক্সিন হরমোন। অর্থাৎ বিজ্ঞানী ভেন্ট বা ওয়েন্ট যাই বলতে পারো, তিনি যে প্রথম উদ্ভিদ হরমোনটা আবিষ্কার করেছিলেন সেটা কি হচ্ছে অক্সিন হরমোন ছিল। ওকে, নেক্সট এবার দেখো আমরা 2 নম্বর কোশ্চেন চলে যাই। দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যায় যে হরমোনটি সেটি হলো কি। দেখো ভ্রূণ মুকুল বা ভ্রূণ মুকুলাবরণী, উদ্ভিদের মূল বা কাণ্ডে যে হরমোনটা পাওয়া যায়, তাহলে আমরা প্রত্যেককে জানি, তোমরা যদি জানো অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে, যেটা হচ্ছে সেটাকে হচ্ছে আইএএ। আইএএটা কি না, আইএ এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড। এটা কার নাম না, অক্সিন হরমোনের কি হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড। বাকিগুলো অপশনগুলো দেখো, জিব্রেলিক অ্যাসিড রয়েছে, ফ্লোরিজেন বলেছে, আর সাইটোকাইনিন। তাহলে এই অক্সিন হরমোনটা কি হচ্ছে পাওয়া যায়, তার রাসায়নিক সংকেতটা এখানে দেওয়া আছে। এইভাবে অনেক সময় ঘুরিয়ে কোশ্চেন গুলো দিয়ে থাকে। ওকে, নেক্সট দেখো এবার আমরা 3 নম্বর কোশ্চেন চলে যাই। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু দেখে অ্যান্সার করবে। দেখো বলেছে প্রদত্ত কোন হরমোনের প্রভাব কমলে, তাহলে কোন হরমোনের প্রভাবটা কমলে জিব্বেরেলিন দ্বারা যে বীজের সুপ্ত অবস্থা থাকে সেটা অঙ্কুরিত হয়। অর্থাৎ জিব্বেরেলের বিপরীত কাজ করছে কোন হরমোনটা। দেখো অপশনে দিয়েছে ইথিলিন বলেছে, অ্যাবসাইসিক অ্যাসিড বলেছে, ডরমিন বলেছে, আর হচ্ছে সাইটোকাইনিন বলেছে। দেখো আমরা এই আনসারটার ক্ষেত্রে দেখো অ্যাবসাইসিক অ্যাসিড বা এবিএ আমরা করতে পারি। অ্যাবসাইসিক অ্যাসিডটা কি করছে, জিব্বেরেলিন হরমোনের কি হচ্ছে বিপরীত কাজগুলো করে থাকে। ওকে, তাহলে এবার নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় কোথায়। দেখো 4টা অপশন গুলো দিয়েছে। দেখো বলেছে 1 নম্বর বলেছে ভুট্টার শস্যে পাওয়া যায়, কচি পাতায় পাওয়া যাচ্ছে, মূলের অগ্রভাগে পাওয়া যায়, আর হচ্ছে সবকটি অংশে পাওয়া যায়। দেখো সাইটোকাইনিন গুলো আমরা জানি, যেমন নারকেলের বা ডাবের জলের মধ্যে পাওয়া যায়, টমেটোর রসের মধ্যে পাওয়া যায়, এছাড়াও কচি কচি পাতাগুলো তাতে পাওয়া যায়, এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে মূলের অগ্রভাগে পাওয়া যায়। অর্থাৎ এই অপশনটা কি হবে না, ঘয়েরটা হবে, অর্থাৎ সবকটি অংশেই কি হচ্ছে আমরা সাইটোকাইনিন হরমোনটা পেয়ে থাকি। ওকে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন যাবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেনে কি বলেছে, নাইট্রোজেন যুক্ত পিউরিন জাতীয় ক্ষারীয় উদ্ভিদ হরমোন হলো। দেখো বলেছে নাইট্রোজেন যুক্ত বলেছে, আবার তার সঙ্গে কি বলেছে পিউরিন জাতীয় বলেছে। তাহলে দুটো অপশন হয়েছে, নাইট্রোজেন যুক্ত আর হচ্ছে পিউরিন জাতীয়। দেখবে আমরা যখন উদ্ভিদ হরমোন গুলো পড়বো, 3টে হরমোন আছে, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। তার মধ্যে একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত, বাকি দুটো হচ্ছে নাইট্রোজেন বিহীন। তাহলে এখানে নাইট্রোজেন যুক্ত কোনটা হচ্ছে, আমরা সহজেই বলতে পারি অক্সিন হরমোনটা কি হচ্ছে নাইট্রোজেন যুক্ত একটা পিউরিন জাতীয় ক্ষারীয় উদ্ভিদ হরমোন। ওকে, নেক্সট দেখো আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাব। 6 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখা বলেছে বোল্টিং বলেছে, বোল্টিং এর সাহায্যকারী উদ্ভিদ হরমোন কোনটা। অর্থাৎ আমরা যদি বলি বোল্টিং হতে কোনটাকে বোঝাচ্ছে না, ফুল ফোটানোর ক্ষেত্রে অনেক সময় থাকে, বা এক্ষেত্রে বোল্টিং এর ক্ষেত্রে বলেছে। তাহলে বোল্টিং এর ক্ষেত্রে এক্ষেত্রে অপশন যদি হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে না, অক্সিন হরমোনটা কি হচ্ছে বোল্টিং এর সাহায্যকারী একটা উদ্ভিদ হরমোন আমরা বলতে পারি। ওকে, নেক্সট দেখো এবার চলে যাই, তার পরের কোশ্চেনটা আমরা দেখবো কি হচ্ছে। দেখো এর পরের কোশ্চেন আমরা হচ্ছে একটা নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক টারফিনয়েড গোষ্ঠীভুক্ত একটা আম্লিক উদ্ভিদ হরমোনের নাম। দেখো দেখো নাইট্রোজেন বিহীন বলেছে, আর একটা হচ্ছে টারফিনয়েড গোষ্ঠীভুক্ত। তাহলে আমরা এর আগে যে নাইট্রোজেন যুক্ত বললাম, নাইট্রোজেন যুক্ত কি হচ্ছে অক্সিন, বা নাইট্রোজেন বিহীন বাকি দুটো ছিল জিব্বেরেল এবং সাইটোকাইনিন। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তার মধ্যে আর একটা অপশন দেখে দিয়েছে টারফিনয়েড গোষ্ঠীভুক্ত, একটা হচ্ছে পিউরিন গোষ্ঠীভুক্ত হয়, আর একটা হচ্ছে টারফিনয়েড। তাহলে এক্ষেত্রে টারফিনয়েড গোষ্ঠীভুক্ত কি হচ্ছে তোমার জিব্বেরেলিন হরমোনটা হবে। ওকে, তাহলে নাইট্রোজেন বিহীন একটা টারফিনয়েড গোষ্ঠীভুক্ত হচ্ছে জিব্বেরেলিন হরমোন।
ওকে, এবার নেক্সট দেখো আমরা পরবর্তী দেখো কি বলেছে, আম গাছের মুকুল। তাহলে আমের মুকুল ঝরা রোধ করতে আমরা ধরুন তাড়াতাড়ি আমের মুকুলগুলো পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করলে তা হবে, অর্থাৎ কোন কৃত্রিম হরমোন আমরা প্রয়োগ করতে পারি এক্ষেত্রে। দেখো এক্ষেত্রে বলেছে, একটা বলেছে 2,4-D বলেছে, তারপর দেখো IBA বলেছে, NAA বলেছে, আর হচ্ছে IPA বলেছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি NAA অর্থাৎ ন্যাপসক্সি অ্যাসিডিক অ্যাসিড যেটা, সেটা আমরা প্রয়োগ করলে কি হচ্ছে তোমার আম গাছের মুকুল ঝরা অর্থাৎ রোধ করতে আমরা পারবো। ওকে, নেক্সট দেখো তারপরে কোশ্চেন কি বলেছে, ডিম্বাশয়ের কোন উদ্ভিদ হরমোনের পরিমাণ বৃদ্ধি পেলে ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়। তাহলে ডিম্বাশয়ের কি বলেছে, কোন উদ্ভিদ হরমোন পরিমাণ বৃদ্ধি পেলে ডিম্বাশয়ের ফলের রূপান্তরিত হয়। তাহলে এক্ষেত্রে দেখো ডিম্বাশয়ের ক্ষেত্রে আমরা কোন উদ্ভিদ হরমোন যদি প্রয়োগ করি সেক্ষেত্রে ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়, না এক্ষেত্রে আমরা করতে পারি কি হচ্ছে অক্সিন হরমোনটা, অর্থাৎ অক্সিন হরমোন যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কি হচ্ছে উদ্ভিদ হরমোনের ডিম্বাশয়টা কি হচ্ছে ফলে রূপান্তরিত করতে সাহায্য করবে। ওকে, নেক্সট দেখো একেবারে 10 নম্বর কোশ্চেন, যেটা আমরা বলেছিলাম আজকে 10টা কোশ্চেন নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন। একেবারে লাস্ট কোশ্চেনটা দেখো বলেছে একটা কৃত্রিম হরমোনের নাম হলো। তাহলে কৃত্রিম হরমোনের ক্ষেত্রে এখানে দেখো বলেছে IAA, IAA এর পুরো নাম কি, ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড, NA ন্যাপথক্সি বা ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড, জিএ আমরা জানি জিব্রেলিক অ্যাসিড, আর একটা বলছে জিয়াটিন। তাহলে জিয়াটিনও কিন্তু একটা তোমার প্রাকৃতিক হরমোন, জিব্রেলিক অ্যাসিডও একটা প্রাকৃতিক হরমোন, আর কি হচ্ছে তোমার IA অর্থাৎ ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড, এটা একটা তোমার প্রাকৃতিক হরমোন। তাহলে থেকে গেল কি হচ্ছে NA অর্থাৎ ন্যাপথক্সি বা ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড হলো একটা কৃত্রিম উদ্ভিদ হরমোন। ওকে, ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর তোমরা কি কি অধ্যায় থেকে বা কোন কোন ধরনের কোশ্চেন আনসার গুলো চাইছো তোমরা একটু কমেন্টে জানাবে, এবং যদি ভিডিও ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, আবার আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিকগুলো নিয়ে আসবে। ঠিক আছে।